সামনে যান, আমার আল্লাহ একটা ঘটনা ঘটে দিবি। ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন আস্তে আস্তে যখন বাজান উটের সামনে দাঁড়ায় গেল, উটনিকে ডাক কয়, উটনি রে, পৃথিবীর কেউ যদি ভালো করে না চেনে, তুমি কিন্তু আমারে ভালো করে চেনো। আমাকে না বানাইলে আল্লাহ তোমারে বানাইতো না, আমাকে না সৃষ্টি করলে আল্লাহ পৃথিবী বানাইতো না, তুমি উটনি হতে পারতো না। উটনি ডাক কয়, ও আল্লাহ, জবান খুলে দাও, আমি ইতিম নবীর সাথে কথা বলতে চাই। মুহূর্তের ভিতরে উট ডাক কয়, আল্লাহ, আমি নজর করে দেখি ইতিম নবীর গায়ে একটা নয়, দুইটা নয়, তাইপের 56টা দাগ লেগে গেছে। ওগো আমার আল্লাহ, ইতিম নবী আমার কাছে এক গিলাস দুধের জন্য এসেছে, এখনো পর্যন্ত আমার একটা বাচ্চা হয় নাই, আমি কেমন করে দুধ দেব? ওগো আমার আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার শরীরে যতগুলা রক্ত আছে রে, রক্তগুলাকে আপনি দুধের পরিণত করিয়া রহমাতাল লিল আলামিনের কলিজা মোবারক ঠান্ডা করে দেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদখা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুল বুদ ফখরুল আউয়ালিন শাদউজুজাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারো এ জমিন। মারহাবা কর। খারাপ লাগতেছে না? শেষ করে দিম। কেমন জানি মানুষের ঘুম ধরে গেছে, খারাপ লাগতেছে না? যে হুজুর খালি এক সাইডে কইতে আইছে, চলবো মাশাআল্লাহ, উঠবেন না তো কেউ? তবরক কিন্তু নাই, তবরকের আশায় কি আইছে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ, কিন্তু মাইক ভালো না, এই জীবনে মাইক অস করলে গলা শেষ হয়ে যায়, বোঝেন নাই? সেজন্য যদি কাহুক দাওয়াত দেয়, বিশেষ করে আল্লাহ আমাকে নিয়ে এসে 2 মোড়া 2 বক্স আগে আনবেন, বোঝেন নাই? বক্স ছাড়া আওয়াজ করিয়া কষ্ট, তাকে আমাদের একদিন না প্রতিদিন, বোঝেন নাই? সেজন্য বাজান ইতিম নবী কান দিতেছে, আমার আল্লাহ কি দেখে না? জোরে কন। মুহূর্তের ভিতরে ইতিম নবী কান্দে বাজান, আল্লাহর নবী কান্দে। ইতিমধ্যে বাজান জিবরাইল হাজির হয়ে গেল। পয়গম্বর, আপনি কান্না করবেন না, আপনি একটু বিসমিল্লাহ বলিয়া যখন উটের স্থানের ভিতরে হাত লাগায় দিবেন, আমার আল্লাহ আপনার হাতের বরকতে ওই উটের স্থান থেকে ঝর্ণার মতো দুধ বের করে দিবে। মুহূর্তের ভিতরে ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন বাজান চোখের পানি ছেড়ে বাজান বিসমিল্লাহ বলিয়া যখন উটের স্থানের ভিতরে হাত লাগায় দিয়েছে, আমার ইতিম নবীর হাতের বরকতে ওই উটের স্থান থেকে ঝর্ণার মতো আল্লাহ দুধ বাইর করে দিয়েছে। এই দৃশ্য দেখে কি বাজান ইহুদি ঠিক থাকতে পারে? জোরে কর। ইহুদি দৌড় দিয়ে আসিয়া ইতিম নবীর পাও ধরিয়া কান্না শুরু করে দিছে, কয়, ও তুই কদম চুমা খাবা, তুই কদম চুমা খাব, চরম দুলি মাগব গায়, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা
খারাপ লাগতেছে নাকি? মোহব্বতে পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরা অবি দুই কদম চুমা খাব, দুই কদম চুমা খাব, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরা দো জাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শোয়া। কথা বলেন ঠিক কিনা? দো জাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শোয়া। উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুকু বাসায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরা রোজা শরীফ বহু দূরে, ওরে লাউহিত সাগরের পারে। কথা বলেন ঠিক কিনা? রোজা শরীফ বহু দূরে, ওরে লাউহিত সাগরের পারে। উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুকু বাসায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরা উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। মারহাবা কোন আর একটু জোরে। মুহূর্তের ভিতরে ইহুদি দৌড় দিয়া আসিয়া ইতিম নবীর পাও ধরিয়া কান্না শুরু করে দিয়েছে। ওগো রহমাতাল লিল আলামিন, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, এই মুহূর্তে আমারে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। হেদায়েতের মালিক কি? আরো জোরে। আর 5 মিনিট বাজান আলোচনা করব, তারপরে শেষ করে দিব। অনেক ঠান্ডা, মাইকও ভালো না। মুহূর্তের ভিতরে বাজান ইহুদি মুসলমান হয়ে গেল। ডাক দা কয়, ও যাইদ, আমি একটু দুর্বল হয়ে গেছি, আমারে বাসায় নিয়ে যাও। যাই সাবির বাজান হাতের উপরে অথবা কাঁধের উপরে, আল্লাহ নবী হাতের উপর অথবা কাঁধের উপরে বাজান আস্তে আস্তে বর দিয়া বাজান বাসার দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাজান দরজার সামনে 3টা মেয়ে দাঁড়া আছে। কুলসুম ডাক ডাক, আব্বা আপনি কোথায় গিয়েছিলেন? যাইনব ডাক ডাক, ওগো আমার আব্বা, আপনি তাইফের ময়দানে গিয়েছিলেন। রুকায়া ডাক ডাক, আব্বা তাইফের মানুষগুলা ভালো না, আর জানো তাইফের ময়দানে যান না। 3টা মেয়ে শুধু দরজার সামনে দাঁড়াইয়া শুধু বাবার সাথে কথা বলতেছে। মুহূর্তের ভিতরে খাতুন
খাতুন জান্নাত ঘর থেকে ডাকতে কয়, ও আমার আব্বা, ওই যে কুলসুম যাইতে মানা করে তাইফের ময়দানে, রুকায়া যাইতে মানা করে তাইফের ময়দানে, জয়নব যাইতে মানা করে তাইফের ময়দানে। ওগো আমার আব্বা, আপনি একটু ঘরে আসেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিবকে যখন বাজান ফাতেমা ডাক দেওয়া হলো, ইতিমধ্যে বাজান পয়গম্বরকে ঘরের মধ্যে নিয়ে আসা হলো। আনার পরে বাজান সেকন লাগায় দিয়েছে, বাজান খিলটা লাগায় দিয়েছে। আল্লাহর নবী ডাক দাও কয়, মা ফাতেমা রে, কিসের জন্য তুমি দরজা লাগায় দিলা, কিসের জন্য তুমি সেকনটা লাগায় দিলা? ডাক দাও কয়, আব্বা, আজকে আমি আপনার সাথে মারেফাতের কথা বলতে চাই। মুহূর্তের ভিতরে আল্লাহর নবীকে বাজান ঘরের মধ্যে নেওয়ার পরে বাজান ফাতেমা গরম পানি গরম করতেছে, বাজান জয়তুনের তেল গরম করতেছে, নেকড়া দিয়া তাইফের দাগগুলা মুছে দিচ্ছে। বাজান আল্লাহর হাবিবের একটু আরাম এসে গেল। ডাক দাও মা, সারাদিন আমি ঘুমাইতে পারি নাই, কত মারা মারছে মা, মারে আমি একটু তোমার উরুর উপরে শুইতে যাই। আল্লাহর নবী বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দাও, আব্বা আপনি শুয়ে পড়েন। ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন ফাতেমার যখন উরুর উপরে বাজান শুয়ে পড়ল, গমের ভিতরে বাজান আল্লাহ নবীর মা আমিনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দাও মা, এত দেরি করে আসলা কেন মা? মারে দেখো আমারে কত মারা মারছে মা, মা তুমি যদি থাকতো কেউ আমারে মারতে পারতো না। ও গো আমার মা, তুমি যদি থাকতো আমার কেউ মারতে পারতো না। মা আমিনা ডাক দাও কয়, বেটা মোহাম্মদ কান্না করবি না, কাল কিয়ামতের ময়দানে এক একটা তাইফের ফুটার বিনিময় আমার আল্লাহ কোটি কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মুহূর্তের ভিতরে নবী আমার কান্দে। ফাতেমা দেখতে যে কি ব্যাপার, আমার বাবা আমার হাত ধরিয়া কিসের জন্য মা মা বলে কান্না শুরু করে দিয়েছে, কিছুই তো বুঝতে পারি না। ফাতেমা ডাক দাও, আল্লাহ আমার বাবাকে কত মারা মারছে তুমি কি দেখো না? আল্লাহ তোমার হাবিবকে কত মারা মারছে তুমি কি দেখো নাই? আল্লাহ বুঝছি এই দাওয়াত দেওয়ার জন্য মুসা নবী গিয়েছেন। আয় আল্লাহ, মুসা নবী যখন ফেরাউন দাওয়া করেছিল, আল্লাহ মুসা নবীকে তুমি নীল নদীর ভিতর দিয়া রাস্তা বানায় দিয়েছিল। আল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ গিয়েছিল, আগুনটা ফুলের বাগান বানায় দিয়েছিল। ও গো আমার আল্লাহ, সেই দাওয়াত দেওয়ার জন্য তোমার বন্ধু তোমার হাবিব গিয়েছিল। আল্লাহ আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ বুঝছি তোমার মা নাই, তোমার বাবা নাই, সেই জন্য মা বাবার দরদ বোঝো না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বুঝছি তোমার মা
নাই, তোমার বাবা নাই, সেই জন্য মা বাবার দরদ বোঝো না। ইতিমধ্যে বাজান এই বলিয়া বলিয়া ফাতেমা কান্দে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি ইতিম নবীর বাজান চেহারার উপরে পড়ে গেল। ইতিম নবীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া নজর করে দেখে আমার মেয়ে ফাতেমার চোখের মধ্যে পানি দেখা যায়। ডাক্তার কয়, মা সত্য করে বল তোর চোখের মধ্যে পানি কেন? ফাতেমা ডাক্তার কয়, ওগো আমার আব্বা, আপনি যখন ঘুমাইছিলেন ঘুমের ভিতরে আমার হাত ধরিয়া মা মা বলিয়া কান্না শুরু করে দিছিলেন। আল্লাহর নবী ডাক্তার কয়, ফাতেমা রে, আমি যখন ঘুমাইছিলাম ঘুমের ভিতরে দেখি মা আমিনা হাজির হয়ে গেছে, সেই জন্য আমি মা মা বলে কান্না শুরু করে দিয়েছি। ফাতেমা কান্দে। ইতিম নবী ডাক্তার কয়, পৃথিবীর মানুষ তোদেরকে আমি একটু জানাই দিলাম, ওই কুলসুম যাইতে মানা করে তাইফের ময়দানে, রুকা যাইতে মানা করে তাইফের ময়দানে, কুলসুম যাইতে মানা করে তাইফের ময়দানে। এ পৃথিবীর মানুষ, আজ থেকে ঘোষণা দিলাম, ওই ফাতেমা আমার মেয়ে নয়, ফাতেমা হলো আজ থেকে আমার মা। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে বাজান ইতিম নবী কান্দে, ফাতেমা কান্দে। এই কথা বাজান আবু বক্কারের কানে চলে গেছে। আবু বক্কার কি ঠিক থাকতে পারে? জোরে কোন। আবু বক্কার ঠিক থাকতে পারে নাই। আবু বক্কার বাজান সেরা একটা পোশাক পরিধান করিয়া ইতিম নবীর দরজার সামনে দাঁড়ায় গেল। ইতিম নবী ডাক কয়, আবু বক্কর, তুমি যেই পোশাক পরে আইছো পোশাকের ভিতরে 56টা সেরা দেখা যায়। আবু বক্কর কথা কয় না। ডাক কয়, আবু বক্কর রে, যেই পোশাক পরে আইছো পোশাকের ভিতরে একটা গুতাম দেখা যায় না, বুতাম গোলা খেজুরের কাটা দিয়া লাগানো। আবু বক্কর ডাক পয়গম্বর, আপনি তাইফের ময়দানে মার খায়া সেরা পোশাক পরিধান করে হাজির হয়ে গেছেন, আমি কি আপনার সামনে নতুন পোশাক পরিধান করে আসতে পারি? আমি শুধু একা নয়, 3500 ফেরেশতা সেরা পোশাক পরিধান করিয়া আপনার সামনে হাজির হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি। যে জিকিরের সাইজ দেখতেছে আর জিকিরের গজল বাসায় থেকে না পারা কম বলে না, জানেন একটু মহব্বতে পড়ে। আহা মন যদি নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আহা ওই নবী জির মহাবতে দরুদ পড়িয়া মন যদি, আহা মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা?
সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। জানার চায়া বেশি তাকে, জানার চায়া বেশি তাকে ভালোবাসি ও মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আল্লাহু আকবার। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ওই নবীজির দিদার দিয়ে, ওই নবীজির দিদার দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাহিও। মারহাবা কর, আরো আস্তে আরো আস্তে একটু জিকির করে লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে যে হুজুর ঠান্ডার ভিতরে কত চালায়। যাক আলহামদুলিল্লাহ, এই মসজিদের জন্য না বাবাজি, মসজিদের জন্য উন্নয়ন করলো সভা তে বাজার শুনতে চান ৩৫০০ ফেরেশতা সেরা পোশাক পরিধান করে রসুলের সামনে হাজির হয়ে গেছে। কি মজার কাহিনী। যদি শুনতে চান তাহলে এই মসজিদের জন্য ৫ মিনিট নষ্ট করব টাইম, 10 মিনিট। কোন বান্দা আছেন ৫,০০০ টাকা আছেন মসজিদকে বিল্ডিং করবে না বাবাজি, ভেঙ্গা বড় করবে, সেজন্য আমি যা যা করে আমার দিকে তাকায় থাকেন। আমল সহজ। অনেকে কিন্তু নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়ে না, অথবা অনেকে কিন্তু নামাজের পরে হাত দেয় মাথার উপরে। কি জানি কয় জানেন? কেউ জানে কেউ জানে না, আমি শিখাই দেয়। কেউ যদি ফরজ নামাজের পরে ডান হাত মাথার উপর দিয়া বাম হাত দেয় বলে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 11 বার অথবা 5 বার, 11 বার অথবা 5 বার, এই আমলটা যদি প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে আমল করবেন, আল্লাহ বলে ওই বান্দার ব্রেন কোনোদিন নষ্ট হবে না। কষ্ট হচ্ছে? পারবেন না? আবার দেখবেন অনেক মুরব্বী হাত দেওয়ার পরে করে না, সৈফু দেয়। আল্লাহ বলে ওই বান্দার জিন্দেগিতে চোখও নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আবার অনেকে আছে এরকম ফু দেয়, মুরব্বী আছে না, কত মুরব্বী। আল্লাহ বলে ওই বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদ যে আছে না, পূর্ণিমার চাঁদের চাইতে ওর চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারবো না? কঠিন আমল। ইয়া কাবিরু ইয়া কাবিরু আল্লাহর সিফতি না। আমরা জানি আল্লাহর 99 নাম, না না, আল্লাহর 4500 সিফতি নাম আছে। মুফিদ তলেবন কেতাবের ভিতরে পড়েছি, আবার যদি আসি শোনাবো। তাহলে এই নামটা যদি আমি দরিয়া ডাকি, আল্লাহর কাছে কি আমরা দামি হতে পারবো না? হ্যাঁ, একটা। 2 নাম্বার, অনেকের নামাজে পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, তওবা পড়ে। নবীর কিন্তু গুনাহ ছিল না? গুনাহ ছিল? কেউ যদি বলে গুনাহ আছে তার ইমানই থাকবে না। তারপরেও আমার নবী আস্তাগফিরুল্লাহ পড়ছে, সবসময় তওবা পড়ছে। কেউ যদি আপনি ফরজ নামাজের পরে বলে আস্তাগফিরুল্লাহ, পুরাটুক না পারলো, শুধু আস্তাগফিরুল্লাহ 5 বার অথবা 11 বার, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আমল করে, আমার আল্লাহ বলে ওই বান্দা ফজর নামাজ পড়ে আমল করলো, ফজর থেকে জোহর পর্যন্ত যেই সগীরা গুনাহ করবে আল্লাহ মাফ করে দেবে। কয়টা গেল? 3 নাম্বার। 3 নাম্বার, অনেক লোক আছে নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার করে, পড়ে না? আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কেউ যদি আমল করে তাহলে আল্লাহ বলছে ওই সমুদ্রে ফেনা যায় না, যমুনা নদী নেই না,
এই নদী যে যখন বাঙ্গুরি শুরু হয় তখন কিন্তু চাপ ভেঙে ভেঙে ফেনা বাইসে বাইসে জানা। আল্লাহ বলে ওই পরিমাণ যদি বান্দা গুনাহ করে তারপরেও আমি মাফ করে দেব। এই তিনটা আমল দিয়ে গেলাম, পারবেন তো ইনশাল্লাহ? আবার যদি আসি ইনশাআল্লাহ আমল দেব ইনশা আল্লাহ। আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক তাকায় দেখেন গভীর রাত হয়ে গেছে। আল্লাহ তোমার নবীজির কথা শোনাইছি, কালেমার কথা শোনাইছি। আল্লাহ তোমার পাগলের দলেরা একটাও একান্তিক সরে না। ও মালিক আল্লাহ যা কিছু আলোচনা করলাম কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ এর যা সব থাকি সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পারে পৌঁছা দেন। আয় আল্লাহ বাবা আদম থেকে আজ পর্যন্ত যত নরনারী অন্ধকার কবরে ঘুমায় গেছে, ও দয়ার মালিক আপনি প্রত্যেকের কবরে হাদিয়াটুকু পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আল্লাহ। অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবাজি, অনেক ওলামায়ে কেরাম, অনেক পর্দানিশী মা বোনেরা দূর দূরান্ত থেকে এসে ঠান্ডা মাটির মধ্যে বসিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। ও দয়ার মালিক মেহেরবানি করে সকলের আমিন কবুল করে নেন আল্লাহ। হায় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আল্লাহ। অনেকে হাত উঠাইছে আল্লাহ কোন হাতের যেন আদরের মানা, আল্লাহ কোন হাতের যেন আদরের বাবা নাই। অন্ধকার কবর থেকে মা বাবা ছেলে সন্তানের দিকে চাতক পাখির মতো তাকায় থাকে, ডাক ডাকয় বেটা চিতুলা পাড়া কবরস্থানে মসজিদের জন্য ঈদগার মাঠে কোরআনের মেলা লাগায় দিয়েছি। ও বান্দা যা তুমি যাইয়া কোরআন হাদিসের কথা শুনবা, আর আল্লাহর ঘরে 1500 টাকা যা পারো দান করে দাও। আমার আল্লাহ এই দানের বিনিময়ে মা বাবাকে মাফ করে দিবি। আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, আপনি তাকায় তাকায় দেখেন কোন বান্দা মা হারা সন্তান হাত তুলছে, বাবা হারা সন্তান হাত তুলেছে। আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, ওই মা বাবা অন্ধকার কবর থেকে চাতক পাখির মতো তাকায় তাকায় থাকে, ডাক ডাক সন্তান রে কি দিলা? কিছুই দিলা না। আমারে 3 টুকরা সাদা কাপড় দিয়ে 3.5 হাত মাটির ভিতরে রেখে গেল। ও সন্তান একবার বুঝি মা বাবার চেহারার কথা মনে পড়ে না? আল্লাহ তাকে দেখেন রাত্রি বাজে 1টা, গভীর রাত। আল্লাহ পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমার দরজা বন্ধ হয় নাই। আল্লাহ তোমার কদমে হাত উঠাইছি। আল্লাহ তাকায় দেখেন কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ মেহেরবানি করে মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। মা বাবার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। মা
বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলে যারা বুদ্ধি দিয়া, চোখ দিয়া, অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া যারা আয়োজন করেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। এলাকাবাসীকে মাফ করে দেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ওই পরিমাণ লোকদেরকে মাফ করে দেন আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে মালিক যারা কোন কোন শীতের ভিতরে বসিয়ে কোরআন হাদিসের কথা শুনিয়া তোমার ঘরে দান করেছে আল্লাহ, তাদের দান কবুল করে নাও আল্লাহ। তাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমার ডান পাশে আজকের সহসভাপতি মাহফিলের আল্লাহ 5,000 টাকা দিয়েছে আল্লাহ। এই সভাপতিকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আল্লাহ যারা দায়িত্ব আছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাদের মাধ্যম দিয়ে তোমার ঘরকে বড় বানানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন। যারা এখানে বসে বসে আমিন আমিন বলতেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাকায় দেখেন সবাই নিচের দিকে মাথা ঝুঁকায় দিছে আল্লাহ। কোন বান্দা যেন কি হারাইছে আল্লাহ, আপনি তাকায় দেখেন কোন বান্দা আল্লাহ গুনাহ করতে করতে আল্লাহ তোমার কাছে হাত তুলেছে। ও দয়ার মালিক আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। তুমি যদি না মাফ করো রে মালিক আল্লাহ, তোমার বান্দা কার কাছে যাব রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও আপন হাতে। বান্দা তুমি বানায়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আল্লাহ ডাক দেব আল্লাহ। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম আমি বসিয়া আল্লাহ। তোমার দরজায় রইলাম আমি বসিয়া। যুবক ভাই, বৃদ্ধ বাবাজি ও পর্দানে সে মা ও বোনেরা, চোখের পানি ছাড়া দেও। আমার আল্লাহ চোখের পানি ছাড়া পৃথিবীতে কেউ আল্লাহর ওলি হতে পারে না। কত আল্লাহ ওলি হইল কান্দিয়া আল্লাহ রে, অবশেষে খাঁটি তওবা করিয়া, অবশেষে খাঁটি তওবা করিয়া
আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ যেই মসজিদের উন্নয়ন কল্পে সবাই আল্লাহ এই মসজিদকে কবুল করে নাও। অনেক টাকার প্রয়োজন, আল্লাহ তোমার গায়বী খাজানার থেকে ব্যবস্থা করিয়া দাও। এই মসজিদকে আল্লাহ বড় আকারে বানায়া দাও। এলাকাবাসীকে বেশি বেশি দান করার তৌফিক দিয়া দাও। আমাদের মোনাজাত কবুল করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু